নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে 9টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। আর চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার বকবক শুনতে থাকো আজকের মতো। তো এই যে বাচ্চাদের আপডেট দিয়ে দিই। এখানে শান্টু সকালবেলা ধরে বেঁধে খাইয়েছি, মা ধরে দিয়েছিল। তো ওই ধরতে পারলে খাওয়া হবে, না তো ও সকালে খেতে চায় না। এখান ওখান সেখান লুকিয়ে লুকিয়ে বেড়ায়। তোমাদের কালকেই দেখিয়েছি ভাত খাওয়ার সময় কিরম করে, ওই রকমই করে। খাটের তলা একদম শেষ প্রান্তে ঢুকে বসে থাকে। ওকে ধরতে পারলে খাওয়ানো যাবে, ধরতে না পারলে খায় না। আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য বাইরে দেখতে পাচ্ছ, না তো খাটের তলায় শুতো। বাইরে টান টান হয়ে শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে এখন চিৎপটাং হয়ে। আমি ফ্যানটা অফ করে ভিডিও করছি, তো সাউন্ড আসবে বলে ফ্যান চালিয়ে দিতে হবে এক্ষুনি, না তো সব বাচ্চা কাচ্চা উঠে পড়বে আমার। এই যে এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছ, আর একটা বাচ্চা একদম খাটের তলায়। ও খাটের তলাতেই থাকে সর্বক্ষণ। ও সকালে টিফিন করে না, একদম খাটের তলায় ঢুকে বসে থাকে। তো ওই সকালে আমি ছোলা আর ওই বাদাম খাই, আমার সাথে একটু ছোলা খেয়েছে, খেয়ে খাটের তলায় ঢুকেছে। সে ওর ভাত খাওয়ার সময় বেরোবে, ও সকালে টিফিন করে না। তো কোকা তো একাই খেয়ে নেয় ওকে দিলে। আর শান্টুটাকে যেদিন ওই বললাম ধরতে পারি সেদিন খায় না, তো ওকে খাওয়ানো যায় না। বুকের দেখে দেখে ও শিখেছে জিনিসটা, খাওয়ার সময় হলেই পালাবে পোপো করে। আর খাটের তলায় তো ঢোকা তো সম্ভব হয় না, প্রচন্ডই অসুবিধা। বোন থাকলে বোন টেনে বের করে, আর বোন না থাকলে হয় না, ওই বোন এসে আবার ভাত খাওয়ায়, এরকম হয় আর কি। ওদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে, মা টিফিনও করে নিয়েছে, এবার টিফিন খেয়ে নেবো। তো রান্না বান্নার মধ্যে আজকে হচ্ছে, মাকে বলেছি ডিমের ঝাল করতে, ডিম সেদ্ধ হয়ে গেছে। আর হবে পেঁয়াজ আলুর তরকারি, কারণ রাত্রিবেলা আমি খাবো জল ঢালা ভাত, প্রচন্ড গরম পড়েছে। মাকে বলেছি পুষ্টি ভাত করে রেখে দাও, মানে ওই ভাতের মধ্যে জল ঢেলে আর কি। আর ঝাল ঝাল করে পেঁয়াজ আলুর তরকারি করতে, পুষ্টি ভাত দিয়ে পেঁয়াজ আলুর তরকারি দারুণ লাগে, এবার খেয়ে দেখো। তো আজকে বলেছি রাত্রিবেলা বাইরের জিনিস যেহেতু খেতে পারবো না, না তো চপ আনতে বলতাম বাবাকে, তো বাইরের জিনিস তো খেতে পারবো না, ওই জন্য চপটা বাদ দিলাম। চপ দিয়েও পুষ্টি ভাত না বেশ ভালো লাগে। তো আমি বিয়ের আগে খুব ওটা খেতাম, চপ দিয়ে পুষ্টি ভাত। তারপরে মাকে মাঝে মাঝে বলতাম পেঁয়াজ আলু একসাথে ভেজে দিতে, তো সেটা খুব কমই হতো, বেশিরভাগ চপ বাবা কিনে আনতো, ওই চপ দিয়েই খাওয়া হতো। তো খুব ইচ্ছা করছিল, কিন্তু ওই বাইরের জিনিসটা অ্যাভয়েড করবো, ওই জন্য মাকে বললাম একটুখানি পেঁয়াজ আলুর তরকারি করতে ঝাল ঝাল করে, তাহলে পুষ্টি ভাত দিয়ে ভালো মতো খাওয়া যাবে। মাকে বললাম একেবারে দুবেলা তরকারি করে আর রেখে দাও, কারণ যে গরম পড়েছে দুবেলা রান্নাঘরে ঢোকা সম্ভব নয়। তো রুটি হলে তো মাকে ঢুকতেই হয় রান্নাঘরে, তো যেহেতু ভাত করা থাকবে, মাকে বললাম একেবারে তরকারিও করে রেখে দাও, তাহলে আর অসুবিধা হবে না। একভাবে কথা বলছি তো মানে শ্বাস ফুলে যাচ্ছে। তো চলো আবার আসছি, একটু পরে কথা বলছি। ফ্যান অফ করেছি, ওই দেখো চলে গেছে, ফ্যানটা অফ করেছে ওই জন্য। তো চলো, ওইদিকে মুঙ্কি ওদের প্রেশারে সিটি পড়ছে, সবজি সেদ্ধ হচ্ছে। তো ওদের আজকের ডিম, আজকে মাংস দিতে বারণ করেছি, কারণ কোকা বললাম না বমি করছে, ওই জন্য বললাম একটু মাংস প্রত্যেকদিন এই গরমের মধ্যে ওদের দেওয়াটাও উচিত না। ওই জন্য মাকে বললাম আজকে ডিম দাও, মাংস দিতে হবে না। ডিমটা তাও ওই শান্টুটার জন্যই করতে হলো, না তো ওদের নিরামিষ দিলে ওরা খেয়ে নেয়, মানে শুধু সবজি সেদ্ধ দিলে ওরা খেয়ে নিত, কিন্তু এই শান্টুটা খাবে না, ওই জন্য ডিম সেদ্ধ করতে হলো। আর বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর, বৃষ্টি আসার আগের মুহূর্তটা যেরকম হয় সেই রকম। আমি এখান থেকে নামতে পারছি না, এটা প্রচন্ড উঁচু, তো এই দিক মানে এই পর্যন্তই আমার লিমিট আর কি, এর ওপারে যাই না, আবার ওই ঘরের নিচে যাই না, এরকম আর কি। সোজা রাস্তাটা হাঁটা চলা করি। তো বাইরে বোন থাকলে বোনকে বলতাম বাইরের ওয়েদারটা একটুখানি দেখানোর জন্য, বোন নেই তো দেখাতে পারছি না, কিন্তু বাইরের ওয়েদারটা এত সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর ওয়েদারটা। আপনাদেরকে দেখাতে না পারলে না আমি মন থেকে শান্তি পাই না। তো রোদ উঠলে যেরকম বলি, বেশ মেঘ করেছে, বৃষ্টি হবে কিনা জানি না, মেঘ করেছে, বলতে বলতে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। তো ভাবলাম চলো জানলা দিয়ে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই।
তো বৃষ্টি হচ্ছে, থ্যাঙ্ক গড। এখন বাজছে 11:15। এখন আমি খাবো আম। সারাদিনে এই একটা আমই আমি খাই, তো একটার বেশি আমি খাই না। তো সারাদিনের মধ্যে এই টাইমটাতে আমি ফলটা খাই। তো যে কোনো একটা ফল থাকেই, কোনোদিন কলা, কোনোদিন আম, কোনোদিন আপেল, কোনোদিন বেদানা, এই আর কি। তো দুপুরের লাঞ্চ মেনুতে ছিল যুক্তি ফুলের তরকারি, এখানে পিঁয়াজ আলের তরকারি, এখানে ডিমের ঝাল, আর সাথে একটা মাছ দিয়ে দিয়েছিল, মাছের ডিম ছিল। কারেন্ট চলে গেছে আর সবাই বাইরে বেরিয়ে গেছে। এখানে বোন বসে, এখানে কোকা বসে, আর শান্টুকে দেখবে ওই যে, এই যে শান্তু উড়ে উড়ে বেড়াচ্ছে। আজকে লিচু গাছের, আম গাছের সব ডাল কাটা হয়েছে। এই যে আম গাছের এই ডালটা কাটা হয়েছে, আর লিচু গাছের এই দিকের ডাল কাটা হয়েছে। পোস্টের ওপরে উঠে গেছিল সেই সব ডাল আর কি, পুরো এখানটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। শান্ত আরামসে ঘুরে 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 বেড়াচ্ছে। এগুলো বাড়ে না, মানি প্ল্যান্টে পুরো ঝোপ হয়ে গেছে। ও শুধু দেখছে উপরে, ও উপরে উঠো, ও উঠে বসে আছে। ও নিচে কেন বসবে, তাই না সন্টু? চেয়ারের নিচে বসে আছে ওই টাইলসটার ওপর। দূর, নিচে বসতে ভালো লাগে? উঠতে হচ্ছে না? শোনো, লাফু করে উঠে যাও তুমি। কোকো দিদি লাফু করে উঠেছে, তুমি লাফু করে ওঠো। তুমি উঠতে পারো তো লাফু করে, তুমি তো লাফু করে যেখানে সেখানে উঠে যাও, উঠে যাও উপরে। কোকো দিদি উঠেছে, তুমি উঠতে পারছো না, ওঠো লাফু করে। ও ঘন্টায় উঠবে, কোকো উঠেছে ওই জন্য ও উঠবে। যা একটু ঘুরে বেড়াও, যাও। বোন ছেলে পুলে আসছে, শান্টু যাবে কিন্তু তেরে, সাইকেল নিয়ে আসছে, যাচ্ছে। ওদিকে যেতে হবে না, জোকু ভাই আছে, চলে এসো, চলে এসো, ওদিকে যেও না। ওই দেখো, দেখ, ওই দেখো শান্টু জঙ্গলের মধ্যে ঘুরে, জঙ্গলের মধ্যে ঢুকেছে, দেখো। ওই তো মানি প্ল্যান্টের পিছনে। ওই দেখো কোথা দিয়ে এখানে দেখো সবুজের মতো উঠে বসে আছে। কি নেমেছিস কেন? সেটা কি? বোন যোগ ধরবে। কারেন্ট আসলো, তারপর একটু টিভি দেখা হলো। আর এই যে এখন শান্টু বডি ম্যাসাজ করাচ্ছে বোনকে দিয়ে। এটা প্রতিদিনেরই ওর কাজ, রাত্রিবেলা করে করায়, সকালবেলা করে করায়, আবার এই সন্ধ্যা বিকেলের দিকে একটুখানি রাতের দিকে বসে। আবার এই যে বসে দেখতে পাচ্ছ, হাত পা ছড়িয়ে একদম হাত পা টেপাবে, হাত টেপাবে, পা টেপাবে, বডি ম্যাসাজ হচ্ছে এখন। এইসব চলতে থাকে বোনের সাথে সব সময়ের জন্য। আগে আমার সাথে করতে, এখন আমার সাথে পারছে না, তো এখন বোনকে ধরেছে। তো
যাই হোক, ও বডি ম্যাসাজ করাক। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এদিকে দিদা এসেছে, দিদা মার সাথে গল্প করছিল। ওই সব আমি ভয়েসে মানে আমি দিতে পারিনি, তো বিভিন্ন রকম বসে থাকলে বিভিন্ন রকম গল্প হয়, বুঝতেই পারো। তো সব কিছু তো আর ওরমভাবে দেওয়া যায় না, তো ওই জন্য আমি মিউট করে পরে ভয়েস ওভার দিচ্ছি আর কি। তো এই যে বডি ম্যাসাজ মোটামুটি ডান। আজকের মতো টাটা।